হঠাৎ করে কিভাবে কন্যা সন্তানের মা হয়ে গেলেন পরীমণি? এবার পুরো ঘটনার বর্ণনা দিলেন পরী নিজেই। পরীমণির পুরো পৃথিবী জুড়ে রয়েছে তার পুত্র পূর্ণ। তবে পুত্র পূর্ণের পর তার ঘর আলোকিত করেছে তার মেয়ে প্রিয়ম। ফুটফুটে এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন পরীমণি। ছেলে আর মেয়েকে নিয়ে পরীর সময় কাটছে ভীষণ ব্যস্ততায়। পরী তার মেয়ের নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। ৩ মে রাতে প্রিয়মের জন্ম হয়েছে। জন্মের কিছুক্ষণ পরেই পরীর হাতে তুলে দেন ছোট্ট নবজাতককে। জন্মের একদিন পরেই মেয়েকে বাসায় নিয়ে আসেন পরীমণি। মা দিবসে নিজের মেয়েকে সামনে নিয়ে আসেন পরীমণি। ছেলে আর মেয়েকে নিয়ে ভীষণ মিষ্টি একটা ভিডিও প্রকাশ করেছেন। তবে কিভাবে, কোথা থেকে এবং কী কারণে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন, এই বিষয়ে একটি গণমাধ্যমে পরীমণি জানান, সব প্রশ্নের উপরে তার মেয়ে প্রিয়ম, এটাই বড় কথা। কোনো প্রশ্নের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। সবার উপরে ও আমার মেয়ে। কিভাবে নিলাম, কোথা থেকে নিলাম, এইগুলোর ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এখন প্রিয়মের মা, এটাই এখন সবচেয়ে বড় পরিচয়। তবে পরীমণি কখনো কন্যা সন্তান দত্তক নিবে এটি নিয়ে তার কখনোই কোনো পরিকল্পনা ছিল না। পরী ভাবতেও পারেননি তার জীবনে এমন কিছু ঘটে যাবে। ভাগ্য নিয়ে পরীমণি বলেন, আমাকে কন্যা সন্তান দত্তক নিতে হয়েছে। উপরওয়ালা তো কত মানুষের ভাগ্যে কত কিছু লেখেন, যা আপনি কখনোই খণ্ডাতে পারবেন না। উপরওয়ালা হয়তো আমার ভাগ্যে লিখে রেখেছিলেন আমি একটি কন্যা সন্তানের মা হব। আমার এই কন্যা সন্তান উপরওয়ালার পবিত্র দান। উপরওয়ালা প্রিয়মকে আমার কাছে পাঠিয়েছেন। প্রিয়মকে পেয়ে আমি খুবই আনন্দিত এবং মহা খুশি। আমি কখনোই ভাবতে চাইনি ওকে আমি পেটে ধরেনি দত্তক নিয়েছি। আমার পূর্ণ আমার ছেলে সন্তান, প্রিয়ম আমার মেয়ে সন্তান। পূর্ণ হওয়ার সাথে সাথে আমার ভেতরে যে অনুভূতি কাজ করেছে, প্রিয়মকে পাওয়ার পরে সেই একই অনুভূতি আমার ভিতরে কাজ করেছে বা করছে। পরীমণি বলেন, সন্তানকে দত্তক নিতে কিছু নিয়ম কানুন আছে। আমি সব নিয়ম কানুন মেনেই আমার প্রিয়মকে দত্তক নিয়েছি। মেয়ের আকিকা নিয়ে পরীমণি বলেন, চলতি মাসের 20 তারিখে মেয়ের আকিকা দেবেন। এর আগে আকিকা দেওয়ার চিন্তা থাকলেও ব্যস্ততার জন্য তা করতে পারেননি। দর্শক, মা পরীকে আপনাদের কাছে কেমন লাগে? ছেলে পূর্ণ ও মেয়ে প্রিয়মের প্রতি কি মায়ের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে পরীমণি? আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।